মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মেসেজের মাধ্যমে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। গোটা কোরআনের আমানত দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন সর্বপ্রথম কাকে নির্বাচন করেছিলেন, কাকে সিলেক্ট করেছিলেন? এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। মহান রব্বুল আলামিন কোরআন কারীমের মেসেজের মাধ্যমে জানিয়ে দিলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। সামাওয়াত শব্দার্থ হচ্ছে আসমান। মহান রব্বুল আলামিন গোটা কোরআনের আমানত দেওয়ার জন্য সর্বপ্রথম আসমানকে নির্বাচন করেছিলেন, আসমানকে সিলেক্ট করেছিলেন। মহান রব্বুল আলামিন আসমানকে বললেন, হে আসমান শোনো, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করলাম, এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানালাম। তুমি আসমান উপরে স্থির থাকার জন্য নিচে কোনো পিলারের কোনো প্রয়োজন পড়ে নাই। তুমি আসমান উপরে স্থির থাকার জন্য নিচে কোনো ফাউন্ডেশনের প্রয়োজন পড়ে নাই। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। মহান রব্বুল আলামিন গোটা কোরআনের আমানত দেওয়ার জন্য সর্বপ্রথম আসমানকে সিলেক্ট করেন, আসমানকে নির্বাচন করেন। আসমানকে বলেন, হে আসমান শোনো, আমি আল্লাহ তোমার কাছে একটা জিনিসের আমানত রাখতে চাই, তুমি রাখবে কিনা বলো। আসমান বলে, হে আল্লাহ, আপনি আমাকে এত সুন্দর করে তৈরি করেছেন, আপনি একটা জিনিসের আমানত আমি আসমানকে দিতে চান, আর আমি রাখতে পারবো না, তা তো হতে পারে না। কোন জিনিসের আমানত রাখতে হবে বলেন? এ দুনিয়ার মুসলমান, এ মুক্তাগাছার মুসল্লি, কান খুলে শুনে রাখো। মহান রব্বুল আলামিন এই কথা বলার পর আসমান বলে, হে আল্লাহ, যে গোটা কোরআনের আমানতের দায়িত্ব তুমি আল্লাহ আমি আসমানকে দিতে চাও, এই গোটা কোরআনের আমানতের দায়িত্ব আমি আসমান রাখতে পারবো না। আমি আসমানের কাছ থেকে গোটা কোরআনের আমানতের খেয়ানত হয়ে যাবে। গোটা কোরআন এটা এমন একটি মূল্যবান গ্রন্থ, এটা এমন একটি দামি গ্রন্থ, যে দামি গ্রন্থের আমানত আমি আসমান রাখতে পারবো না, আমি আসমানের কাছ থেকে খেয়ানত হয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। রব্বে কারিম সর্বপ্রথম গোটা কোরআনের আমানত দেওয়ার জন্য সিলেক্ট করেছিলেন আসমানকে। আসমান গোটা কোরআনের আমানত নিতে পারলেন না, না স্বীকৃতি প্রদান করে দিলেন। দ্বিতীয়বার মহান রব্বুল আলামিন কাকে গোটা কোরআনের আমানত দেওয়ার জন্য সিলেক্ট করলেন? মহান রব্বুল আলামিন কোরআন কারীমের মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। জিবাল শব্দার্থ হচ্ছে পাহাড়। মহান রব্বুল আলামিন দ্বিতীয়বার গোটা কোরআনের আমানত দেওয়ার জন্য পাহাড়কে সিলেক্ট করলেন, পাহাড়কে নির্বাচন করলেন। পাহাড়কে বললেন, হে পাহাড়, আমি তোমাকে তো শক্তিধর করে তৈরি করলাম। হে পাহাড়, আমি আল্লাহ তোমাকে এত শক্তিশালী করে তৈরি করলাম, তুমি পাহাড় শক্তিশালী করার জন্য কোনো পেরেকের কোনো প্রয়োজন পড়ে নাই। তুমি পাহাড় স্থির থাকার জন্য কোনো রড সিমেন্ট বালির কোনো প্রয়োজন পড়ে নাই। আমি আল্লাহ তুমি পাহাড়কে এত শক্তিধর করলাম, আমি আল্লাহ তুমি পাহাড়ের কাছে একটা জিনিসের আমানত রাখতে চাই, তুমি রাখবে কিনা বলো। পাহাড় বলে, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর করে তৈরি করলে, এত সুন্দর করে বানালা, আর তুমি আমার কাছে একটা জিনিসের আমানত রাখতে চাও, আমি রাখতে পারবো না, তা তো হতে পারে না। কোন জিনিসের আমানত রাখতে হবে বলো। পাহাড় এক কথা বলার পর মহান রব্বুল আলামিন বলেন, যে গোটা কোরআন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধীরে ধীরে পর্যায়ে ক্রমে নাযিল করেছিলাম, এই গোটা কোরআনের আমানতের দায়িত্ব আমি আল্লাহ তুমি পাহাড়কে দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ।
পাহাড়কে গোটা কোরআনের আমানত দেওয়ার কথা বললেন মহান রব্বুল আলামিন। এই কথা বলার পর পাহাড় বলতেছেন, যদিও আমি বাহ্যিক দৃষ্টিতে অনেক শক্তিশালীর অধিকারী, যদিও দেখা যায় আমি পাহাড় অনেক মজবুত, যদিও দেখা যায় আমি অনেক শক্তিধরের অধিকারী, হে রব্বে কারীম, তুমি যে গোটা কোরআনের আমানতের দায়িত্ব আমি পাহাড়কে দিতে চাও, আমি পাহাড়ে গোটা কোরআনের আমানতের দায়িত্ব রাখতে পারবো না। এই গোটা কোরআন এমন একটি মূল্যবান গ্রন্থ, এমন একটি দামি গ্রন্থ, যে দামি গ্রন্থ, যে মূল্যবান গ্রন্থের আমানত আমি পাহাড় রাখতে পারবো না। আমি পাহাড়ের কাছ থেকে গোটা কোরআনের আমানতের খেয়ানত হয়ে যাবে। পাহাড় না স্বীকৃতি প্রদান করে দিলেন মহান রব্বুল আলামিন। দ্বিতীয় পর্যায়ে পাহাড়কে সিলেক্ট করেছিলেন গোটা কোরআনের আমানত দেওয়ার জন্য, পাহাড় না স্বীকৃতি প্রদান করলেন। তৃতীয়বার মহান রব্বুল আলামিন কাকে গোটা কোরআনের আমানত দেওয়ার জন্য সিলেক্ট করেন, আমার আল্লাহ কোরআনে কারীমের মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। ইনসান শব্দার্থ এটা কমন, আনকমন কোন শব্দ না। ইনসান শব্দার্থ আমরা সকলেই জানি, জানি না? ইনসান শব্দার্থ কি? মানুষ। মহান রব্বুল আলামিন তৃতীয় পর্যায়ে মানুষকে সিলেক্ট করলেন গোটা কোরআনের আমানত দেওয়ার জন্য। মানুষকে সিলেক্ট করার পর মহান রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি শোনো, আমি আল্লাহ তোমাকে মাথা থেকে পা অবধি পর্যন্ত এত সুন্দর দেহ দান করলাম। মাথা থেকে পা অবধি পর্যন্ত যা দরকার তা দিলাম, এ টু জেড দান করলাম। মাথা থেকে পা অবধি পর্যন্ত যা যা প্রয়োজন সবকিছু দান করলাম। হে মানব জাতি শোনো, আমি আল্লাহ তোমার কাছে একটা জিনিসের আমানত রাখতে চাই, রাখবে কিনা বলো? মানব জাতি বলেন, হে আল্লাহ, দুনিয়ার জমিনে চলাচল করার জন্য মাথা থেকে পা অবধি পর্যন্ত যা কিছু দরকার সবকিছু আপনি দিলেন, আর আপনি একটা জিনিসের আমানত আমার কাছে দিতে চান, তা আমি রাখতে পারবো না, তা তো হতে পারে না। তো কোন জিনিসের আমানত রাখতে হবে বলেন? মানব জাতি কথা বলার পর মহান রব্বুল আলামিন বলেন যে গোটা কোরআন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কদরের রাত্রিতে নাযিল করেছিলাম। এই গোটা কোরআনের আমানতের দায়িত্ব আমি আল্লাহ তুমি মানব জাতিকে দিতে চাই, তুমি নিতে রাজি কিনা বলো? এ দুনিয়ার মুসলমান, মহান রব্বুল আলামিন মানব জাতিকে গোটা কোরআনের আমানত দেওয়ার কথা বলার পর মানব জাতি বললেন, হে আল্লাহ, যে গোটা কোরআনের আমানতের দায়িত্বের কথা আমি মানব জাতিকে বলতেছি নেওয়ার জন্য, আমি অনেক দুর্বল একটা মানুষ, আমি কি গোটা কোরআনের আমানতের দায়িত্ব নিতে পারবো কিনা? মানব জাতি বললেন, না না, কোনো সমস্যা নাই, যদিও আমি দুর্বল, তারপরে আমি এই গোটা কোরআনের আমানতের দায়িত্ব নিতে রাজি। বলেন না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে সিলেক্ট করেছিলেন, আসমান না স্বীকৃতি প্রদান করলেন। দ্বিতীয়বার মহান রব্বুল আলামিন পাহাড়কে সিলেক্ট করলেন গোটা কোরআনের আমানত দেওয়ার জন্য, পাহাড় না স্বীকৃতি প্রদান করে দিলেন। তৃতীয়বার মহান রব্বুল আলামিন মানব জাতিকে বললেন গোটা কোরআনের আমানত দেওয়ার জন্য, মানব জাতি গোটা কোরআনের আমানত নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। তো গোটা কোরআনের আমানতের দায়িত্ব আমি আপনি মানব জাতি নিয়ে নিলাম। তো এখন বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে গোটা কোরআনের আমানতের দায়িত্ব আমি আপনি নিয়েছিলাম। তো এই গোটা কোরআনের আমানতের দায়িত্ব আমরা মানব জাতির কাছ থেকে আমানতের খিয়ানত হয়ে যাচ্ছে। আমানত দ্বারা উদ্দেশ্য হলো মুফাসসিরিনে কেরাম
আমানত দ্বারা উদ্দেশ্য এই জায়গায় বলেন ইসলামে শরিয়া বিধিবিধান। আবার কোন কোন মুফাসসিরিন কেরাম এই আমানতের উদ্দেশ্য এটা বলেন আমানত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। কোরআন আর ইসলামী শরিয়া বিধিবিধান তো একই কথা, কথা বলেন ঠিক কিনা? গোটা কোরআন অনুযায়ী তো আমাদের ইসলামী শরিয়া বিধিবিধান, ঠিক আছে না? এই সংবিধান অনুযায়ী যদি আমরা আমাদের পার্থিব জীবনকে বাস্তবায়িত করি তাহলে সে গোটা কোরআনের আমানতের রক্ষণাবেক্ষণ হবে। এখন দেখেন গোটা কোরআন অনুযায়ী আমি আপনি আমার পার্থিব জীবনকে বাস্তবায়িত করি না। আমার আপনার ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় একটু গোটা কোরআনের থেকে একটু তেলাওয়াত করো, তো আমরা আপনার ছেলে তেলাওয়াত করতে পারে না সহি শুদ্ধ ভাবে, তো গোটা কোরআনের আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে। গোটা কোরআন অনুযায়ী আমি আপনি ভালোভাবে আমার ছেলেকে পরিচালনা করতে পারতেছি না। যে সংবিধান, যে ইসলামী শরিয়া সংবিধান, গোটা কোরআন, এই গোটা কোরআন অনুযায়ী যে সময় আপনি নিজে পরিচালিত হবেন এবং আপনার ছেলে মেয়েদেরকে লালিত পালিত করবেন, ওই সময় গোটা কোরআনের আমানতের রক্ষণাবেক্ষণ হবে। এই দুনিয়ার মুসলমান, এই মুক্তাগাছার মুসলমান কান খুলে শোনো, ওই সময় তো গোটা কোরআনের আমানতের রক্ষণাবেক্ষণ হবে। যেই সময় তুমি আমি গোটা কোরআন অনুযায়ী আমার তোমার পার্থিব জীবনকে বাস্তবায়িত করব, ওই সময় যে গোটা কোরআনের আমানতের দায়িত্ব আমি তুমি ইনসান জাতি নিয়েছিলাম, ওই সময় গোটা কোরআনের আমানতের দায়িত্ব রক্ষণাবেক্ষণ হবে। দুর্ভাগ্য বলতে হয় আজকে গোটা কোরআনের আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে। এখন যদি 100 ছেলেদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা ভালোভাবে গোটা কোরআন তেলাওয়াত করতে পারো কিনা, তারা তেলাওয়াত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফকে শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। 100 ছেলেদেরকে জিজ্ঞাসা করা হয়, ওই জায়গায় দেখা যাবে 95 জন ছেলে সত্যভাবে গোটা কোরআনের তেলাওয়াত করতে পারে না। এই ব্যর্থতা কার? আমার আপনার। আমি আপনি বাবা হয়েছি, কিন্তু বাবা হওয়ার দ্বারা কিন্তু আবার আপনাকে যে আল্লাহ ছেলে দান করেছেন এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি দেওয়া কি আমানত। এই আমানতের রক্ষণাবেক্ষণ ওই সময় হবে যে সময় আপনি আপনার ছেলেকে আপনি নিজে গোটা কোরআন অনুযায়ী আপনার পার্থিব জীবনকে বাস্তবায়িত করবেন, আপনার ছেলেকে গোটা কোরআন অনুযায়ী লালিত পালিত করবেন, ওই সময় গোটা কোরআনের আমানতের রক্ষণাবেক্ষণ হবে। এই দুনিয়ার মুসলমান গোটা কোরআনকে সংবিধান মেনে, গোটা কোরআনকে ইসলামের বিধিবিধান মেনে আমাদের পার্থিব জীবনকে বাস্তবায়িত করতে হবে। গোটা কোরআনকে আমাদের কি বানাতে হবে? সব কিছুর সমাধান বানাতে হবে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা বলেছেন? বল নাই, আমাদের মানতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নাও যদি তুমি, মেনে নাও যদি তুমি মেনে বলে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সব সমস্যার সমাধান বানাতে হবে কোরআনকে। কিন্তু দুর্ভাগ্যকে বলতে হয় বাংলার জমিনে এক কুলাঙ্গার আছে, যে কুলাঙ্গার গোটা কোরআনকে নিয়ে কোরআনকে কটূক্তি করতে দ্বিধাবোধ করে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পূর্বে আমরা ফেসবুকে বা ইউটিউবে দেখেছি যে বাউল নামের ফাউল শিল্পী আমাদের গোটা কোরআনের একটা সূরা আছে, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই সূরাকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা গোটা বাংলার তৌহিদি জনতা জানিয়ে দিতে চাই, আমি ডক্টর ইউনূস সাহেবকে জানিয়ে দিতে চাই, যদি আপনি বাউল নামের ফাউলকে অতি বিলম্বে শাস্তির
আওতায় না আনেন, তাহলে বাংলার তৌহিদি জনতার ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যে গোটা কোরআনকে নিয়ে কটূক্তি করতে পারে, তার জায়গায় বাংলার জমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, গোটা কোরআন অনুযায়ী আমার আপনার জীবনকে বাস্তবায়িত করা লাগবে।